আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলেই জানেন ভিক্টর রকি কিন্তু বার্সেলোনায় বছর 2024 সালের জানুয়ারিতে কিন্তু তিনি যোগ দিয়েছিলেন 30 মিলিয়ন ইউরোর বিনিময়ে। এবং ভিক্টর রক এখানে আসার পর ঠিক কী পরিমাণ প্লেইং টাইম পাচ্ছে বা কতটুকু ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে, সমস্ত কিছুই কিন্তু আপনারা কম বেশি জানেন। তো সেসব বিষয়ে আমি যেতে চাই না। মূলত ভিক্টর রককে নিয়ে কিন্তু এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে তিনি আসলে কত মিনিট কয়টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, কতক্ষণ তিনি বেঞ্চে বসে কাটিয়েছেন। আসলে যেখানে লামিয়াল ইয়ামালের মতো একজন তরুণকে যথেষ্ট পরিমাণ সুযোগ দিচ্ছে জাভি হার্নান্দেজ, কিন্তু ব্রাজিলের এই ভিক্টর রককে কিন্তু কোনো রকমের সুযোগ দিচ্ছে না। অথচ তিনি কিন্তু তার সাথে কথাও বলেন না, এমন একটা প্রশ্ন তুলেছেন ভিক্টর রকের এজেন্ট আন্দ্রে কোরি। মূলত তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন এই বছর কিন্তু বার্সেলোনা ভিক্টর রককে লোনে ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং এই খবরটি শোনার পর ভিক্টর রক এবং তার এজেন্ট তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইতিমধ্যেই যে ভিক্টর রক ভালোবাসে তার ক্লাব বার্সেলোনাকে, ভিক্টর রক ভালোবাসে দেখেই কিন্তু ভিক্টর রক বার্সেলোনাতে এসেছে। তাই বলে বার্সেলোনাতে তাদের সাথে এরকম ব্যবহার করবে সেটা কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি। তো ভিক্টর রক এখন খুবই ডিপ্রেশনে ভুগতেছে যে তিনি আসলে যেই দলটাকে, যেই ক্লাবটাকে তিনি ভালোবাসলেন, সেই ক্লাব সেই দলটাই কিন্তু তার সাথে এখন এরকম একটা ব্যবহার করছে, তাকে ধোকা দিচ্ছে, তাকে প্লেইং টাইম দিচ্ছে না, এমনকি তাকে লোনে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে। তাই তো ভিক্টর রকের এজেন্ট আন্দ্রে কোরি এবং ভিক্টর রক তারা দুজনে মিলেই কিন্তু সিদ্ধান্তটা নিয়েছে যে আগামী গ্রীষ্মে যদি ভিক্টর রক ক্লাব ছাড়েন তাহলে লোনে নয়, একবার স্থায়ীভাবেই ছাড়বেন। এবং যে ক্লাবে যেতে চাইবেন ভিক্টর রক, আর যে সমস্ত ক্লাবগুলো ভিক্টর রককে নেওয়ার জন্য আগ্রহী, সেই সমস্ত ক্লাবের সঙ্গে আলোচনায় বসবে। সাথে সাথে বার্সেলোনার সাথেও শেষবার আলোচনায় বসবে যে আসলে তারা ঠিক কী চায়। আন্দ্রে কোরি এরকম একটা কথা বলার পর কিন্তু রীতিমতো ব্রাজিলের সোশ্যাল মিডিয়াতে এই আলোচনাটা তুমুল বেগে পাচ্ছে। অনেকেতে বলছে যে এই কারণেই কিন্তু আমরা রিয়াল মাদ্রিদ সাপোর্ট করি, বার্সেলোনাকে দেখতে পাই না। রিয়াল মাদ্রিদকে স্যালুট জানাই না আমরা, কেননা রিয়াল মাদ্রিদ যখনই ব্রাজিলের কোনো খেলোয়াড়দেরকে কিনে আনে তখন কিন্তু তাদেরকে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করে। আর অথচ বার্সেলোনা কিন্তু পুতিনোর মতো একজন তারকা ফুটবলের ক্যারিয়ার শেষ করে দিয়েছে। রাফিনা অনেক ভুগতে তারপরে তাকে এখন একাদশের জায়গা মেলে এবং ভিক্টর রককে কিনে তো তারা বসিয়েই রেখেছে। তাই তো ভিক্টর রক এইসব বিষয়গুলো এখন স্পষ্টভাবে বুঝে গিয়েছেন। তাই তো ভিক্টর রক এখন ক্লাব ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরাও এটা চাই, আমরা একজন ব্রাজিলিয়ান ফ্যান হয়ে এটা চাই ভিক্টর রক আগামী গ্রীষ্মে বার্সেলোনার মতো একটা ক্লাবে যেন না থাকে। কেননা যেখানে একজন তরুণ খেলোয়াড়কে সেই পর্যাপ্ত পরিমাণ সুযোগ দেওয়া হয় না, তার পর্যাপ্ত পরিমাণ সম্মান দেওয়া হয় না, সেখানে তার থাকার কোনো দরকারই নেই। তো দর্শক, এখন আপনার মতামত অবশ্যই আমাদের ভিডিওর নিচে করবেন যে আপনি কি চান ভিক্টর রক কি বার্সেলোনায় থাকুক, নাকি একেবারে স্থায়ীভাবে ভিক্টর রক চলে আসুক বার্সেলোনা থেকে।